আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে রান্না বান্না করতেছি, আপনাদের লগে একটু শেয়ার করি। হ্যাঁ, হইল রেডিমেড টমেটো পাওয়া যায় তরকারিতে দেওয়ার জন্য। দেশে কাঁচাটা প্রচুর দাম, আর সবসময় পাওয়া যায় না। তো রেডিমেডটা পাওয়া যায়, তো একদিকে আনলে দাদা 2-3 তরকারি রান্না করা যায়। তো আজকে অনেক বেশি তরকারি রান্না করতেছি। বেশি বলতে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, ওই গাছে অনেক মিষ্টি কুমড়া হয়েছে। এত মিষ্টি কুমড়া তো আর একলা খাওয়া যায় না, তো বেশি করে রান্না করে আর ওই মসজিদের হুজুরের বাসায় খাইলামো, আর এক ভাইয়ের বাবির বাসা আছে, ওই ভাইয়ের একদিন রান্না করে দিছিলাম। এখন বলতেছে আপনাকে মিষ্টি কুমড়া কি শেষ হয়ে গেছে? আমার তো আবার মিষ্টি কুমড়া খাইতে মন চাইতেছে, আমরা রান্না করে পাঠান। এই জন্য আবার রান্না করতেছি। একটা আস্তা মিষ্টি কুমড়া, কত সুন্দর কালার, দেখো কি সুন্দর কালার, খাইতে যত মজা এই মিষ্টি কুমড়াগুলা। একবারে অল্প মশলাই অনেক টেস্ট হয়, আর হয়ে যায় আর কি নুনের মতন। সবাই আমার পাশে থাকেন, আমি রান্না করি, আপনারা দেখেন। হ্যাঁ, রান্না হইতেছে, মাছ কষাইতেছি। মাছটা কষানো হইলে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। জিরা ভাজা রাখছি, লাস্টে জিরা পাকে দিলে। আবার ধনিয়া পাতাও আছে, ধনিয়া পাতা আমি রাখছি, ধনিয়া পাতাও দিন। শরীর ভালো না দেখে কালকে রান্না করতে পারি না, কালকে সব কিছু রেডি করে রাখছি, আজকে রান্না করতেছি আর কি। এত বড় পাতিলে রান্না করতেছি, নাইলে তো হইব না। মশলাটা কষানো হইলে মিষ্টি কুমড়াটা দিয়ে দিবে। এই জন্য কতগুলো মিষ্টি কুমড়া রাখছি। এই দেখো মাছ কষাইটা, এত বড় পাতিলা তো ভিতরে দেখা যায় না। খুবই টেস্ট হয়, এত টেস্ট হয় মিষ্টি কুমড়াটা, মাশাআল্লাহ। নিজের প্রশংসা করা ভালো না, যারা খায় তারাও বলে যে না আলহামদুলিল্লাহ, খাইতে অনেক ভালো। মনে হচ্ছে তার দেশের আত্মীয় স্বজনদের দিয়া খাইটা তার সম্ভব না, যেহেতু বিদেশে থাকি, আত্মীয় স্বজন পাশে নাই। নিজের একটা জিনিস লাগাইলে সবার দিয়া খাইতে মনে চায়। জানি না সবার মনে চায় কিনা, কিন্তু আমার মনে চায় আমি সবার দিয়া খাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। ভিডিওটা লম্বা হয়ে যাব, লম্বা হয়ে গেলে তো অ্যালাউ করবো না রিলে। তো সবাই আমার জন্য দোয়া করেন, আমি অনেকটাই অসুস্থ।